নমস্কার বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে লাইভে এসেছি। 2022 স্টেটে যারা প্রশ্ন ভুলের মামলা করেছিলেন, আপনারা জানেন তাদের কিন্তু প্রায় খারিজ হয়ে গিয়েছে। মাত্র 2017 টেটে 1 নম্বর বেড়েছে। 2022-এ যারা চাকরি প্রার্থী যারা টেটে অল্পের জন্য অনুত্তীর্ণ হয়েছিলেন, তারা কিন্তু আশা করেছিলেন যে 2-4 নম্বর বাড়বে কি 5-7 নম্বর বাড়বে। এর আগে যখন সিঙ্গেল বেঞ্চে মামলাটা ছিল, আপনারা জানেন, তখন একবার জানা গিয়েছিল যে 7টি প্রশ্ন ভুল হতে পারে 2022-এর টেটে। তার কারণ যারা বিশেষজ্ঞ কমিটি ছিলেন তারা একমত হতে পারেননি। পরবর্তীকালে পর্ষদ কিন্তু চেয়েছিল যে বিশেষজ্ঞ কমিটি হোক হাইকোর্ট নির্ধারিত, এবং পিটিশনাররাও যে আইনজীবী ছিলেন তারাও সেটা আপত্তি করেননি। আপত্তি না করারই কথা। হাইকোর্ট যদি একটা বিশেষজ্ঞ কমিটি, এক্সপার্ট কমিটি গঠন করে সেটা তো ভালোই, কিন্তু হাইকোর্টের যে এক্সপার্ট কমিটি গঠিত হলো সেখানে দেখা গেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যা চেয়েছিল তাই হলো। অর্থাৎ 2022 স্টেটে কোনো রকম ভুল তারা পায়নি, প্রশ্ন ভুল তারা পায়নি। সভাপতি প্রাথমিক শিক্ষা পর্ষদ খুশি। অন্যদিকে যেটা জানা যাচ্ছে, এবং 2017 টেটে মাত্র 1 নম্বর বেড়েছে। তার নাম্বার অবশ্য পাবেন, অনেকে হয়তো পাসও করে যাবেন। যারা 89 পেয়েছেন 1 নম্বর পেয়ে, তারা পাস করে যাবেন টেটে। 90 নম্বর পেয়ে সংরক্ষিত যারা আছেন তারা সেভাবেই পাস করবেন। যাই হোক, এখন যেটা জানা যাচ্ছে যে যারা পিটিশনার আছেন তারা 2022 এবং 2017 টেটের উভয় মামলা নিয়ে তারা চ্যালেঞ্জ করার পথে এগোচ্ছেন, এক্সপার্ট কমিটির এই রিপোর্ট। যাই হোক, সেই সংক্রান্ত খবর যা থাকবে আমি অবশ্যই আপনাদের জানাবো। অন্যদিকে 2022 পিটিশনারদের জন্য আরও একটা খারাপ খবর। অনেকে আবেদন করেছিলেন যাদের বয়স পেরিয়ে গিয়েছে, এই সময় পেপারে দেওয়া হয়েছে, এবং এটা সংবাদ প্রতিদিনও আমি দেখেছি, খবরটা রয়েছে, যেখানে বলা হয়েছে যে যাদের বয়স পেরিয়ে গেছে তারা কিন্তু ছাড় পাবেন না। কি জানানো হয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করছি। 2022-এর টেটে উত্তীর্ণ প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড়ের সুযোগ দেওয়ার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। কি বলেছে কলকাতা হাইকোর্ট? টেট উত্তীর্ণ ও প্রাথমিক শিক্ষকতার প্রশিক্ষণপ্রাপ্ত একদল চাকরি প্রার্থী 40 বছর পেরিয়ে যাওয়ায় তারা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় চেয়ে 2025-এর নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। বিচারপতি বিশ্বজিৎ বসু মঙ্গলবার সেই আর্জি খারিজ করেছেন। যদিও এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরকম প্রার্থীদের বয়সে ছাড় দিয়ে অন্তত একটি নিয়োগ প্রক্রিয়ার সুযোগ দেওয়ার পক্ষেই মত দিয়েছিলেন। কারণ যেহেতু প্রতি বছর নিয়োগ প্রক্রিয়া হয় না, তাই এমন টেট পাসদের একটা সুযোগ দেওয়ার দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদ তখন মেনেও নিয়েছিল। প্রসঙ্গত, রাজ্যের 49,000 প্রাথমিক স্কুলে 13,421টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদন টেট পাস ও প্রাথমিক শিক্ষকতার প্রশিক্ষণপ্রাপ্তরা 19 নভেম্বর থেকে আবেদন করা শুরু করেছেন। আবেদন প্রক্রিয়া সেদিন থেকেই চালু হয়। এই প্রক্রিয়া চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। এদিন মামলার আবেদনকারীদের তরফে জানানো হয় যে আদালত এই ধরনের একটি মামলায় 2017 সালে প্রার্থীদের ক্ষেত্রে ছাড় দেয়। পর্ষদের এদিন যুক্তি ছিল 2016 রুলস বা বিধি চ্যালেঞ্জ করা হয়নি, ওই রুলে কোনোভাবেই হস্তক্ষেপ করা যায় না। ফলে বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, তৎকালীন একক বেঞ্চে পর্ষদের যুক্তি আলাদা ছিল। রুল যেহেতু চ্যালেঞ্জ হয়নি, ফলে এখন এই সুযোগ দেওয়া যাবে না। বুঝতেই পারছেন যে তারা, পর্ষদ যেটা বলেছে যে 2016-র যে রুলস তার বাইরে তো তারা বেরোতে পারবেন না। সেখানে বলা আছে যে 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। সংরক্ষিত যারা আছে তারা 2-4 বছর 5 বছর ছাড় পাবেন, আলাদা কথা। ওবিসিরা 3 বছর, এবং SC/ST যারা আছেন তারা 5 বছর ছাড় পাবেন। কিন্তু জেনারেল যারা, তারা 40-এর বেশি পাচ্ছেন না, এবং সংরক্ষিত যারাও 3 বছরের বেশি পাবেন না এবং 5 বছরের বেশি পাবেন না। তো এখন যেহেতু টেট সবসময় হয় না, সেই নিয়ে তারা আবেদনটা করেছিলেন। কিন্তু তখন সিঙ্গেল বেঞ্চ যেহেতু রায় দিয়েছিল, এবং পর্ষদের যুক্তি হচ্ছে যে তখন তৎকালীন একক বেঞ্চের পর্ষদের যুক্তি আলাদা ছিল। অর্থাৎ তখন পর্ষদের যুক্তি আলাদা ছিল। রুল যেহেতু চ্যালেঞ্জ হয়নি, সেই জন্য এটা করা যাবে না। বুঝতেই পারছেন যে আবেদনকারীরা কিছুটা হতাশ। তারা চেয়েছিলেন যে অন্তত মামলাটা তাদের পক্ষেই যাক, যেহেতু টেট সবসময় হয় না। কিন্তু যেটা দেখা গেল যে বিচারপতি কিন্তু আবেদনকারীদের পক্ষে রায় দেননি। পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষেই রায় দিয়েছেন। যাই হোক, এই মামলা চ্যালেঞ্জ হয় কিনা সেটা আমাদের পরবর্তীকালে নজর থাকবে। সমস্ত খবরাখবরের জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি। যে কোনো চাকরি, স্কুল সার্ভিস হোক, PSC, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, সমস্ত চাকরি বাকরির খবর এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একটি অনন্য চ্যানেল এটি।
আপনাদের অনুরোধ করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।